আসসালামু আলাইকুম। খুবই অল্প সময়ে এই স্বেচ্ছাসেবক কার্ডটি আপনি ডিজাইন করব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে খুব ইজিলি আপনি জাস্ট 10 মিনিটের মধ্যে এরকম একটা কার্ড ডিজাইন করতে পারবেন। আমরা শুরু করি। খুবই শর্টকাটভাবে একটা স্বেচ্ছাসেবক কার্ড ডিজাইন করব খুব অল্প সময়ে। তো আমরা প্রথমত আমাদের স্ক্রিনটাকে পিক্সেল থেকে আমরা সাধারণত ইঞ্চ আকারে করে নিব। তো সেজন্য আমরা এখান থেকে আমাদের আর্টবোর্ডটাকে আমরা ইঞ্চেসে কনভার্ট করে নিই। এখন আমরা যাব একটা রেক্ট্যাঙ্গল শেপ নিব। এই শেপটা হবে 3.5 বাই 2.5। এটার মধ্যে আমাদের ডিজাইনটা কমপ্লিট করব যাতে এটা এক পেজের মধ্যে 3 কপি প্রিন্ট করতে পারি। তো এখন আমরা প্রথম কাজ, এটাকে আমি লক করে রাখি। এটার আপাতত কোনো কাজ নেই। এটাকে লক করার জন্য কন্ট্রোল 2 দিব বা এখান থেকে আমরা লক করে নিব কন্ট্রোল 2। এখন আমরা এই কাজটা করার জন্য যে শেপের ব্যবহারগুলো করব, প্রথমত একটা ইলিপস শেপ নিব এখান থেকে। এটা আমরা কন্ট্রোল শিফট অল্টারের সাথে ধরে এটাকে আঁকবো। ভিন্ন একটা কালার নিয়ে আমরা এখান থেকে ভিন্ন একটা কালার নিয়ে আঁকি একদম উপর থেকে আমাদের মূল পয়েন্ট পর্যন্ত, অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত। এরপরে আমরা এটার একটা কপি পেস্ট করব। আমরা এখানে আউটলাইন কালারগুলো অফ করে দিই, এগুলো আমাদের দরকার নেই। আউটলাইন কালারগুলো অফ করে দিব। এরপর কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ফরওয়ার্ড, ব্যাক, পেস্ট ইন ব্যাক। তো এটা করার পরে এটা আমরা একটু ভিন্ন কালার দিয়ে, আপাতত ভিন্ন কালার দিয়ে এটা টেনে দিই। এখন এটা যখন আমরা টেনে দিব, এই নিচের যে বাড়তি অংশ সেটা রাখবো এবং পাশাপাশি এটাকে একটু ভিতরে করে নিব। তার আগে আমরা আরেকটা কপি করে নিব। এটার কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কপি, পেস্ট ইন ব্যাক। তো এটা আরেকটু নিচে নামাই নিয়ে আমরা এতটুকু নিলাম। এটার ভিন্ন একটা কালার দিতে হবে, নাইলে এটা আমরা বুঝতে পারবো না কতটুকু আসছে। এতটুকু নিলাম। এখন আমরা মাঝখানের যে সিলেকশনটা আছে ওইটাকে আমরা ভিন্ন কালার দিই, এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। এটা আমরা দুই পাশ থেকে সমানভাবে ছোটো করবো। সেই জন্য আমরা ডান পাশ থেকে বা বাম পাশ থেকে কিবোর্ড থেকে অল্ট হাত ধরতে হবে। অল্ট হাত ধরে আমরা এটাকে ছোটো করতে হবে, তখন দুই পাশ থেকে সমানভাবে ছোট হয়ে যাবে এটা। তাইলে উপরের শেপগুলা কমপ্লিট। এখন আমরা কি করব, আমাদের যে মূল ক্যানভাসের মধ্যে যেগুলো আছে সেগুলো রেখে বাকিগুলা ফেলে দিব। সেজন্য আমরা এটাকে আনলক করি। আমরা যেটাকে লক করে রাখছিলাম সেটা আনলক করলাম। আনলক করে এখন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করি এবং শেপ বিলটা নিয়ে এই যে বাড়তি যে ইয়াগুলো আছে সবগুলোকে আমরা সিলেক্ট করলাম। সব শেপগুলোকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এখান থেকে শেপ বিল্ডারটা নিয়ে এই যে বাড়তি অংশগুলো আমরা ফেলে দিব। তাহলে কিবোর্ড থেকে অল্টার ধরবো, অল্টার ধরে এভাবে টান দিলে বাইরের অংশগুলো চলে যাবে। তো আমাদের উপরের ডিজাইনটা কমপ্লিট। তো এখন আমরা কালার কম্বিনেশন করব। এখানে প্রথমটার মধ্যে আমরা দিব, এখানে যে কালারটা দিই 2 নাম্বারটার মধ্যে হোয়াইট কালার, 3 নাম্বারটার মধ্যে আমরা ভিন্ন কালার দিতে পারি। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি আমরা চাইলে। এই কালারগুলো আমরা ম্যাচিং করে দিব। এরপরে আমরা ছোট আরেকটা শেপ নিব, ইলিপ শেপ। এটা একদম ছোট করে আঁকবো। প্রথমত এই কালার দিয়ে আঁকি, পরবর্তীতে আমরা কালার ম্যাচিং করে নিব। এরপরে সেম আরেকটা শেপ এটা থেকে কপি করে নিব, অল্টার ধরে ভিন্ন কালার দিয়ে এটাকে এটা চারপাশে সমান করব না, এটা একটু দুই পাশে বড় করব। সেজন্য আমরা এক পাশ থেকে এটাকে চ্যাপ্টা করে নিব। এইখানে যেহেতু আমাদের সদস্য কার্ড লেখাটা লিখতে হবে,
তাহলে এইটা আমরা আমাদের যে কোনো পজিশন বরাবর বসিয়ে দেব, যেখানে রাখলে আমাদের সুবিধা হবে। এরপরে মাঝখানে যেটা দিছি যে এখানে লোগো বসবে, এটা সবার উপরে নিয়ে আসতে হবে। সেজন্য এটাকে এটার পিছনে পাঠিয়ে দিতে হবে। তো 2 নাম্বারটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্ম, সেখান থেকে অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করব, মানে এক ধাপ পিছনে। তাহলে এটার পিছনে চলে গেছে। এরপর আমরা এই যে এখানে সদস্য কার্ড লিখতে হবে। এখানে আমরা শর্টকাটভাবে করার জন্য জিনিসটাকে আমরা শুধুমাত্র লাইন কালারটা অন রাখি এবং ফিল কালারটা অফ করে দিব। তো এখন লাইন কালারটা আমরা স্ট্রোকটা মোটা করে দিব। সেজন্য আমরা এখান থেকে এই যে স্ট্রোকের কালারটা মোটা করে দেওয়ার জন্য, অতিরিক্ত মোটা হয়ে গেছে, আমরা একটু ছোট করি। যতটুকু দরকার আমাদের ততটুকুই মোটা করে নেব। এটা হচ্ছে স্ট্রোক কালার। এটাতে আমরা ভিন্ন কালার দিতে পারি, যে কোনো কালার দিতে পারি। এখানে হবে আমাদের লোগো, এখানে হবে আমাদের স্বেচ্ছা সদস্য কার্ড। ছোট করে নিলাম। এরপর হচ্ছে এখানে বাকি লেখাগুলো লিখব। তো এখন আমাদের লোগো বসাতে হবে। লোগো বসানোর জন্য যেমন এখানে আমি যে বিষয় নিয়ে বানাবো সেটা হচ্ছে একটা টেক্সট নিয়ে এখান থেকে, যেহেতু বাংলায় বানাবো সেজন্য আমরা এটা বাংলায় লিখি। আমি বাংলা একটা ফন্ট নিয়ে আসি, এই উর্মিএম যে একটা বাংলা ফন্ট নিয়ে আসলাম। এখন আমি এখানে লিখব, যে কোনো একটা সংগঠনের নাম দিব উপরে। এখন আমি লেখাগুলোকে সুন্দর করে সাজিয়ে বসায় দিব। প্রথমত বিসমিল্লাহ লেখাটাকে নিয়ে আসি। এটা আমরা হোয়াইট কালার ম্যাচিং করে দিই, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা খুব গাঢ় কালার। এরপর হচ্ছে সংগঠনের নাম থাকবে এখানে, এটা ঠিক সেন্টারে দিতে হবে। এটাও সেন্টারে এনে আমরা সেট আপ করে দিই। এটার একটা ভিন্ন কালার দিতে হবে, ইয়েলো দিলাম। এরপরে লাইনের যে দূরত্ব সেগুলো যদি কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এই লাইনগুলোকে সিলেক্ট করে ক্যারেক্টার স্পেসিং এখান থেকে আমরা কমিয়ে নিতে পারি। এই যে এটা আমরা কমিয়ে নিতে পারি। এটা যদি আমরা একটু কমিয়ে নিই, যে লেখাগুলো কাছাকাছি চলে আসে, ক্যারেক্টার স্পেসিং কমিয়ে নিলাম। এরপরে এটাকে একটা অরাজনৈতিক সংগঠন লেখাটাকে আমরা এখানে নিয়ে আসি। লেখার ফন্ট আমরা পরিবর্তন করে দিব, সবগুলো একই ফন্টের মধ্যে রাখবো না। আমি জাস্ট প্রথমত লিখে নিলাম। এরপরে স্থাপিত লেখাটাকে আমরা ঠিক এই জায়গায় নিয়ে আসি। এরপরে হবে আমাদের সদস্য কার্ড। এই দুটা লেখাকে আমরা একটু বড় করে নিব। সদস্য কার্ড লেখাটা একটু সুন্দরভাবে সাজিয়ে নিব। ভিন্ন ফন্ট দিতে পারলে ভালো, আমি এই ফন্টটা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিই। এটার মধ্যে একটা ভিন্ন কালার দিয়ে আমরা এখানে ঠিক এই জায়গায় বসে দেব। তো এটা আমরা আর একটু নিচে নামাতে হবে।
ঠিক সেন্টারে সদস্য কার্ড লেখাটা আমরা গ্রুপ করে দিব। এখান থেকে আমরা গ্রুপ করে নিব। এখন এই জায়গায় এই সদস্য কার্ড লেখা যায়, এখানে ওয়াজ মাহফিল লেখা যায়, বা বিভিন্ন খেলাধুলার জন্য হলে ভিন্ন ভিন্ন লেখা যায়। আর সদস্য কার্ডের লেখাটা যদি লেখা থাকে সেক্ষেত্রে যে কোনো অকেশন, যে কোনো প্রোগ্রামে আমরা এই কার্ডটা ব্যবহার করতে পারি। একটা সংগঠনের জন্য প্রত্যেকটা অকেশনের জন্য আলাদা আলাদা কার্ড তৈরি করা এগুলো একটা ব্যয়বহুল। সেজন্য যদি আমরা এখানে সদস্য কার্ড এই লেখাটাকে এভাবে করে এটাকে একটু আনগ্রুপ করে কার্ড লেখাটা সাজিয়ে নিই। এটা সদস্য কার্ড। এরপরে হচ্ছে স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক লেখাটা লিখতে হবে, নাহলে লেখাটা কেটে গেছে। স্বেচ্ছাসেবক লেখাটাকে লিখে দিলাম। এটা আমরা ভিন্ন কালার দিয়ে মোটা কোনো ফন্ট ব্যবহার করতে পারি, তবে আমি আপাতত এটাই রাখি। নিচে আমরা একটা শেপ দিব। এখানে উপরে যে কালারের শেপ আমরা নিয়েছি সেম কালারের একটা শেপ নিব। আমরা এখানে কালারটা সেম দিব উপরেরটার মতো, যেটা সেম কালারের মধ্যে একটা শেপ নিব। এই শেপের মধ্যে এই বৈদ্যর হাট লেখাটাকে নিলাম এবং এটা একটু পিছনে দিয়ে দিই। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। আচ্ছা, আমরা যদি এটা শর্টকাটভাবে ও লেখাটা উপরে আনতে চাই, কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিব। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লিক করতে থাকলে এটা একদম করে লেয়ারটা উপরে চলে আসবে। লেয়ার বিষয় নিয়ে বলতেছি না, কারণ এখানে অল্প সময়ের মধ্যে জিনিসটা আমি কমপ্লিট করতেছি। এটা হচ্ছে ঠিকানা। আমরা নিচে তাহলে এই যে কার্ড নাম্বার এই লেখাটা আমরা এখানে দিব। তার আগে আমরা চাইলে কার্ড নাম্বারের জন্য একটা এভাবে বক্স করে নিয়ে আসতে পারি, যে বক্সের মধ্যে কার্ড নাম্বার লেখাটা থাকবে। রাউন্ড বক্সের মধ্যে কার্ড নাম্বার লেখাটা থাকবে। একটা হালকা একটা কালার দিব এবং এই কালারের মধ্যে লেখাটাকে কনভার্ট করে নিব এবং এটা পিছনে দিয়ে দিব অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন আমরা এই যে এটাকে যে কোনো ফন্ট কালার দিতে পারি, এখানে রেড কালার দিয়ে দুটাকে আমরা গ্রুপ করে নিব, গ্রুপ। এরপর আমরা এটাকে এই স্বেচ্ছাসেবক কার্ডের নিচে বসাই দেব। যখন প্রিন্ট করব প্রত্যেকটা সিরিয়াল নাম্বার আমরা চেঞ্জ করে দেব। তাহলে খুবই শর্টকাটভাবে আমি একটা লোগো সংগ্রহ করে নিই। আমি আমার পিসি থেকে একটা লোগো সংগ্রহ করে নিই, ডাউনলোড করা আছে সম্ভবত। এই যে এই লোগোটাকে আমরা নিয়ে যাই ইলাস্ট্রেটরে, এটাকে আমরা এমবেড করি এবং এই যে সেম যেখানে লোগোটা বসাবো সেটা আমরা এখানে নিয়ে আসি। এখন এইটার সমান বরাবর করে এটাকে ছোট করে নিই। এরপরে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে নিব যাতে লোগোর সাথে সমান সমান এটা হয়। আমরা লোগো ছোট করব না, লোগোটাকে এটার শেপ বরাবর করব, লোগো শেপটা আমরা ছোট করব না। এই যে যাতে মূল লেখাটা আমাদের ইয়ার মধ্যে থাকে, বৃত্তের মধ্যে থাকে। এখন আমরা এটাকে পিছনে দিয়ে দিই।
এটার কোনো লেখা যাতে বৃত্তের বাইরে না যায়। এখন এটাকে আমরা ক্লিপিং মাস্ক করব। এটাকে সিলেক্ট করলাম, মাউস রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমরা তুলনামূলক এই যে এখানের যে বৃত্তটা আছে এটা থেকে একটু ছোট করব যাতে এটার শ্যাডো দেখা যায়, সেজন্য আমরা একটু করে ছোট করে নিলাম। তো এখন যদি আমরা এটার সাথে বসাই দিই, দেখবো যে এটার চারপাশে বৃত্তের একটা স্ট্রোক কালার দেখা যাচ্ছে। এখন ওই কালারের মধ্যে আমরা যে কোনো কালার কনভার্ট করতে পারবো, কালার দিতে পারবো। এটা হচ্ছে বৃত্তের কালার, আমরা বৃত্তের কালারগুলো চেঞ্জ করতে পারবো, এখানে যে কোনো কালারে কনভার্ট করতে পারবো এবং এখানে ড্রপ শেডও ইউজ করতে পারবো। এটা হচ্ছে সংগঠনের লোগো। এবং এখানে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আমরা চাইলে যে কোনো একটা প্যাটার্ন ব্যবহার করতে পারি। গুগলে বা বিভিন্ন জায়গায় আমরা অনেক প্যাটার্ন ব্যবহার করে থাকি, সেই প্যাটার্নগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। আমার ডাউনলোডে সংগ্রহ করা আছে সম্ভবত, দেখি গোল্ডেন প্যাটার্ন, এই যে এখানে কয়েকটা প্যাটার্ন দেখা যাচ্ছে। আমি এখান থেকে একটা প্যাটার্ন নিব, এই যে এটা আমরা চাইলে আমাদের কার্ডের যে সাদা অংশ এখানে এই প্যাটার্নটাকে আলাদাভাবে নিয়ে ব্যবহার করতে পারি। এটাকে আনগ্রুপ করে এটাকে বাদ দিয়ে শুধুমাত্র প্যাটার্নগুলোকে গ্রুপ করব এবং এগুলোকে নিয়ে যাব, কপি করে নিয়ে যাব আমাদের কাজের এরিয়াতে। এখানে এসে এটা আমি পেস্ট করে দিই এবং আমার প্রয়োজন অনুযায়ী সাইজ করে দিব। এরপরে আমরা এটাকে এই যে সাদা অংশের মধ্যে যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা এটা হালকা ব্যাকগ্রাউন্ডে সেট করে দিব। এখন এই জিনিসটা ম্যাচিং করার জন্য আমরা একটা কাজ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্র্যাকেট দিলে আমাদের এই জিনিসটা ঠিক ব্যাকগ্রাউন্ডে যাবে। বিশেষ করে এগুলা আমাদের লেয়ার আকারে বুঝতে হবে। এখানে যে লেয়ার থাকে আমরা লেয়ারগুলো যদি ভালোভাবে বুঝতে পারি তখন আমরা খুব সহজে এটা বুঝতে পারবো। আমরা এখন যেটাতে আছি সেটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্টটা, এটাকে যদি আমি নিচে নামাতে চাই, এই যে এখানে নিচে চলে গেছে আমাদের। এখন এটার যে ট্রান্সপারেন্সি হাইলাইট সেটা আমরা একটু কমিয়ে দিব। উইন্ডো থেকে আমরা ট্রান্সপারেন্সিটা অন করে নিই। ট্রান্সপারেন্সি, এখান থেকে একটা ট্রান্সপারেন্সি পাবো, এই যে এটা আমরা 100% থেকে যদি 50% করে দিই তাইলে আমাদের এই যে কাজের ব্যাকগ্রাউন্ডে এটা হালকা হালকা করে দেখা যাবে, প্রিন্টে সেটা খুব সুন্দরভাবে আসবে। আমি 40% করে দিলাম, এই যে কাজের ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে এটা জলছাপের মতো দেখা যাচ্ছে। তাহলে এই কাজগুলো যদি আমরা আর একটু ফন্ট স্টাইলিশ কোনো ফন্ট ব্যবহার করে আরো সুন্দরভাবে করতে পারবো। এগুলোকে আমরা ভিন্ন ফন্ট দিব, এগুলা আমরা সূত্র নিয়ম যে ফন্ট ইউজ করলে হয়ে যায়। এগুলাকে ঠিক সেন্টার করব আমরা। এই যে নামটা আমাদের যে সংগঠনের নাম সেটাকে এই যে যতটুকু স্পেস পাবো বড় করে নিব। এই যে ফাইলটা আমি যে তৈরি করতেছি সম্পূর্ণ ফাইলটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, অথবা যদি নাও পান কমেন্ট করার সাথে সাথে আমি দিয়ে দিব। এই যে
হচ্ছে আমাদের কাজের সম্পূর্ণ গাইডলাইন। আমরা একটু ছোটো করে নিই। আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা আনলক করে নিব এখন অবজেক্ট থেকে। আচ্ছা, এটা আনলক করা আছে। এটার যে আউটলাইন লাইনটা আমি অফ করে নিলাম। আমরা এখন চাইলে এটার একটা কালার দিতে পারি, হালকা কোনো কালার যদি দিতে চাই এভাবে হালকা কোনো কালার ইউজ করা যায়, অথবা ইয়েলো টাইপের হালকা কোনো কালার ইউজ করতে চাইলে এভাবে ইউজ করতে পারে। তাহলে খুব অল্প সময়ে শর্টকাটভাবে এই যে ডিজাইনটা আমরা কমপ্লিট করতে পারবো। এখন আপনাদের প্রয়োজন হলে এটা ভিডিও কমেন্ট বক্স থেকে নিয়ে নিতে পারেন। এখানে আরেকটু সুন্দর করার জন্য আমরা একটা লোকেশন আইকন অ্যাড করে নিতে পারি। ফাইল থেকে প্লেস থেকে আমার এখানে লোকেশন আইকন থাকবে। এই যে এই লোকেশন আইকনটা আমরা গুগলে পাবো, এইগুলো আমরা এখানে সংগ্রহ করে বসিয়ে দিলাম। তাহলে এরকম আরও সময় দিলে এখানে আরও অনেক কিছু অ্যাড করা যাবে। এখানে আমি একটা ড্রপ শেডো অ্যাড করে নিব, সেই জন্য আমরা শেডো ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শেডো, তাহলে এখানে একটা ড্রপ শেডো হয়ে গেছে। আমরা যদি একটু কমিয়ে দিতে চাই একটু কমায় নিলাম, এদিক সেদিক করে নিলাম। এরপরে সেম আমরা যদি চাই ড্রপ শেডো এটার মধ্যে ইউজ করতে পারি। এই যে এটার মধ্যে আমরা ড্রপ শেডো ইউজ করতে পারি। ইফেক্ট স্টাইলিশ, এরপরে ড্রপ শেডো একটু কমিয়ে নিই, ড্রপ শেডোটা একটু কমিয়ে নিই, একটু কমিয়ে নিলাম। তাইলে এই যে সুন্দরভাবে জিনিসটা সেট আপ হয়ে গেছে। তাহলে খুব অল্প সময়ে একটা সদস্য কার্ড কিভাবে ডিজাইন করতে হয়, আমরা স্বেচ্ছাসেবক কার্ড যেটা খুব অল্প সময়ে আমি ডিজাইন করেছি।